وقال الله تعالى في مقام آخر ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم المودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم البكر بالبكر واجلد وترتب في السنة। মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে পার্থিব জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে আজকে জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তিনার প্রশংসা জ্ঞাপনার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে সারা বিশ্বের মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে পবিত্র জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করেছি, সেটি হচ্ছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কর মাহাত্ম্য বা গুরুত্ব এবং অবৈধ সম্পর্কর প্রভাব বা তার শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন এই দাম্পত্য জীবনের স্বামী ও স্ত্রী যে একে অপরের কত গুরুত্ব বা সামাজিক জীবন বা আমাদের বংশ বিস্তারে স্বামী স্ত্রীর যে কত ভূমিকা তা বলা সম্ভব নয়। মহান রব্বুল আলামিন এ সম্পর্ককে সম্বোধন করে বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিনহা আনফুসাকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আল্লাহ তাআলার সবথেকে বড় একটি নিদর্শন, সবথেকে একটি বড় আল্লাহ তাআলার রহমত, সেটা হচ্ছে স্বামী ও স্ত্রী, যেটা তোমাদের মধ্যে হতেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমে তোমরা একে অপরের কাছ থেকে শান্তি বা তৃপ্তি লাভ করতে পারো এবং একে অপরের মধ্যে ভালোবাসা, ভক্তি, নিজেকে উৎসর্গ করা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই সমস্ত কিছুই যে নিয়ামত আল্লাহ তাআলার, এগুলো তারাই অনুধাবন করতে পারবে বা তারাই বুঝতে পারবে যারা আল্লাহ তাআলার নিশানিকে, আল্লাহ তাআলার আয়াতগুলোকে, আল্লাহ তাআলার নিদর্শনগুলিকে নিয়ে গৌর ফিকির করবে, চিন্তা ভাবনা করবে, তারাই এ সমস্ত নিয়ামত সম্পর্কে অবহিত হবে। মহান রব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর সম্পর্ক এই আয়াতের মধ্যে বেশ কিছু তথ্য আমাদের কাছে স্পষ্ট করেছেন। এটি এমন একটি সম্পর্ক যে সম্পর্কে আল্লাহ তাআলার পৃথিবীর বুকে যাবতীয় নিয়ামত রয়েছে। সর্বনিয়ামতের মধ্যে হতে সবথেকে উৎকৃষ্ট মানের একটি বড় নিয়ামত, সবথেকে একটি উন্নত মানের একটি বড় নিয়ামত, সেটা হচ্ছে একজন পুরুষের জন্য একজন স্ত্রী। আমি আপনি কল্পনার জগতে যদি একটু ভাবি যে আমার আপনার জন্য স্ত্রী কতটা গুরুত্বপূর্ণ বা কতটা মর্যাদাবান একটা জিনিস। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে স্পষ্ট করেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা তৃপ্তি অর্জনের একটা মাধ্যম বানিয়েছেন। শেষ একটি এই আয়াতের
মাধুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন যে এটি এমন একটি গভীর সম্পর্ক, যে সম্পর্কে অবলম্বন করে একজন অপরিচিত নর এবং নারী, একজন অপরিচিত পুরুষ এবং একজন নারী একে অপরের প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই অপরিচিত সে আর থাকে না। তারা একে অপরের ভিতরে ভালোবাসা, তৃপ্তি এবং নিজেকে একে অপরের জন্য উৎসর্গ হয়ে ওঠে। শ্রদ্ধেয় উপস্থিতি, এই স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক যার মধ্যে নিজের ব্যক্তিগত জীবনের সফলতা, নিজের পারিবারিক জীবনের সফলতা, নিজের বংশের সফলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের যাবতীয় সফলতা এই সম্পর্কের মধ্যে নিহিত রয়েছে। এই সম্পর্ক যদি আমার আপনার দৃঢ় হয়, এই স্বামী স্ত্রীর সম্পর্ক যদি আমার আপনার মজবুত হয়, সফল হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ব্যক্তিগত জীবনে সফলতা, আমাদের পারিবারিক জীবনে সফলতা, ইহকাল এবং পরকালে কল্যাণকামী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই মহান রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কের ব্যাপারে অতীব গুরুত্বপূর্ণ বা অতীব জরুরির সাথে এই বিষয়টিকে মানুষের সামনে অনুমোদন করেছেন, মানুষদেরকে জানিয়েছেন। আজকে যদি আমরা সমাজের বুকে দেখতে চাই, এই সম্পর্ককে কেন্দ্র করে সমাজের হাল অবস্থা আর স্বাভাবিক নেই। শরিয়াত যে পদ্ধতি আমাদের অবলম্বন করতে বলেছিল এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে, আজ তার বিপরীত মুখে সমাজ অতিবাহিত হচ্ছে। সমাজের বুকে তাকালে আমরা দেখতে পাই তালাক খোলা, অর্থাৎ স্ত্রীর তরফ থেকে স্বামীর বিচ্ছিন্নতাকে খোলা বলা হয়। প্রায় প্রত্যেক ঘরে ঘরে এই ব্যাধি আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। শুধু তাই নয়, সমাজের বুকে চলেছে বিরামহীনভাবে ব্যভিচার, জেনা এবং এই ভিত্তি করে, এই সম্পর্ককে ভিত্তি করে এক বংশ অপর বংশের সাথে কোলাহল, দ্বন্দ্ব এবং এই সম্পর্ককে ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে দলাদলি, ঝগড়া বিবাদ। আর যার ফল, তার জন্যে আমাদের ভবিষ্যতের সন্তান সন্ততিদেরকে আদর্শভাবে লালন পালন করতে আমরা ব্যর্থ হয়েছি। শ্রদ্ধেয় উপস্থিতি, এই স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি গভীর সম্পর্ক যা যদি আমরা শরিয়াতের পরিপ্রেক্ষিতে আমরা এটিকে পরিচালনা করতে পারি, তাহলে ইহকাল এবং পরকালে জান্নাতের আশা দেখতে পারি। পক্ষান্তরে এই সম্পর্ক যদি আমাদের শরিয়াত বহির্ভূত হয়, এই সম্পর্কের মধ্যে যদি ভেজাল ঢুকে যায়, এই সম্পর্ক যদি অসফলতা প্রমাণিত হয়, তাহলে আমাদের সমাজ আর সমাজ থাকবে না, আমাদের জীবন আর জীবন থাকবে না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক অন্ধকারাচ্ছন্ন সমাজে ঠেলে দেব। তাই আমাদেরকে বিশেষভাবে কোরআন ও সুন্নাহর নিয়ম ফলো করে, কোরআন ও সুন্নাহর যে সমস্ত রীতিনীতি রয়েছে সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে এই সম্পর্ককে অটুট রাখতে হবে। শ্রদ্ধেয় উপস্থিতি, এই সম্পর্কর এত গুরুত্ব আমি আপনি মনে করি সেই দিনের কথা, পৃথিবীতে যখন মানব জাতির আবির্ভাব ঘটেছিল, তখন প্রথম যে আবির্ভাবটি ঘটেছিল, যে সম্পর্কটি ঘটেছিল, সেটা ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। পৃথিবীতে বর্তমানে যত দাদা দাদু, নানা নানি, কাকা কাকি, খালা খালু, যত রকমের সম্পর্ক রয়েছে, তা সব থেকে যে প্রথম সম্পর্কটি রয়েছিল সেটা ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। তারপরে যাবতীয় সম্পর্ক আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। যখন মনে করি সে আদম আলাইহিস সালামের কথা, যখন তিনাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখা হয়েছিল, জান্নাতের মধ্যে সর্বসুখ তাকে দেওয়া হয়েছিল, জান্নাতের মধ্যে কোনো সুখের
অভাব নেই, সর্বসুখ জান্নাতের মধ্যে রয়েছে। তথাপিও আদম আলাইহিস সালাম নিজের তৃপ্তি, নিজের শান্তি পাওয়ার জন্যে একটু উদাসীনতা হয়েছিল, নিজের মনে অন্যরকম ভাবনা চিন্তা করেছিল। তাই তো মহান রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তিনার শান্তি তৃপ্তির জন্যে তিনাকে তৈরি করেছিলেন আদম আলাইহিস সালামের হতেই, এবং তিনাকে স্ত্রী রূপে তিনাকে দান করেছিলেন। আর সেই সম্পর্ক নিয়েই পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল, আর যার ফলে আজকে বর্তমান সমাজ বিস্তার পেয়েছে এবং কিয়ামত পর্যন্ত এর বিস্তার পেতেই থাকবে। শ্রদ্ধেয় উপস্থিতি, এই সম্পর্ক একটি বীজের মতো, একটি চারা গাছের মতো। এই চারা গাছ বা এই বীজ যত মজবুত হবে, এর শিকড় যত ভিতরে যাবে, তার ফল ফুল গাছপাতা এবং ডালগুলো তত বেশি মজবুত হবে, তত বেশি ভালো হবে। তদ্রূপ আমাদের এই সম্পর্ক, দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, যদি কোনো অবৈধ সম্পর্ক না থাকে, যদি শরীয়ত সম্মত আমাদের এই সম্পর্ক গড়ে থাকে, তাহলে আশা করা যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব সফলতায় ভুগবে বা খুব সুন্দর এক পরিস্থিতির মধ্যে অতিবাহিত করবে। কিন্তু আমাদের আফসোস যে আমরা আজকে সমাজে যে বিষয়টিকে বেছে নিয়েছি এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে, সেটা শরীয়ত সম্মত না, সেটা শরীয়ত বহির্ভূত একটি কাজ। তাই আমার আপনার জীবনের যাবতীয় সুখ যদি আমরা ভোগ করেও নিই, আর যদি আমাদের পারিবারিক শান্তি না থাকে, তাহলে আমাদের জীবনের প্রকৃত শান্তি আমরা ভোগ করতে পারবো না। প্রকৃত উপলব্ধি পৃথিবীতে আসার তা আমরা ভোগ করতে পারবো না। অতএব যদি আমরা নিজেদের পারিবারিক সম্পর্ক, নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুন্দরভাবে গঠন করতে চাই, তাহলে একমাত্র আমাদের কাছে পথ রয়েছে, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে পদ্ধতি, সে পদ্ধতিকে অবলম্বন ব্যতীত আমরা কখনোই এই জীবনে সুখ উপলব্ধি করতে পারবো না। শ্রদ্ধেয় উপস্থিতি, এই এক সম্পর্ক, যে সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণকামী হতে পারে, এবং এই সম্পর্কের মধ্য দিয়ে ইহকাল এবং পরকাল আমাদের নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদেরকে এই সম্পর্কের পিছনে, দাম্পত্য জীবনের শুরুর পূর্বে আমাদেরকে এর বিধিবিধান, এর শর্ত কি রয়েছে তা আমাদেরকে জানা অতীব গুরুত্ব বা অতীব প্রয়োজন। আর এই সম্পর্কেরই একটি বিপরীতমুখী হচ্ছে অবৈধ সম্পর্ক বা জেনা। এই জেনা আমাদের সমাজে এমন বিশাল আকার ধারণ করেছে, যা আমরা এই ব্যাধি থেকে অধিকাংশ মানুষ মুক্ত নয়। আমরা এই জেনা সম্পর্ক বা অবৈধ সম্পর্ক থেকে আমাদের প্রাথমিক বা মৌলিক যেটা ধারণা আছে, যে একজন বিবাহিত অবিবাহিত পুরুষ এবং নারী, একজন অবিবাহিত নর এবং নারীদের মধ্যে যদি কোনো সম্পর্ক ঘটে থাকে, তাহলে সেটাকে আমরা জেনা বা অবৈধ সম্পর্ক ধরে রাখি। কিন্তু আমাদের এটা জেনে রাখতে হবে যে প্রকৃতপক্ষে এর সংজ্ঞা কিন্তু এটা নয় যে অবিবাহিত হলেই সেটা জেনা সম্পর্ক হবে আর বিবাহিত হলে সেটা জেনা সম্পর্ক হবে না, এটা কিন্তু নয়। এর অবৈধ সম্পর্কের মূল সংজ্ঞা দিতে গিয়ে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে বলা যেতে পারে যে শরিয়াতে বিবাহ বন্ধনের যে কোরআন এবং সুন্নাহর যে রীতিনীতি রয়েছে, যে শর্ত রয়েছে, সে শর্তর বহির্ভূত পন্থা অবলম্বন করে যদি আপনি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনার সে সম্পর্ক সেটা নাজায়েজ সম্পর্ক হবে, সেটা অবৈধ সম্পর্ক হবে। তাই আমাদেরকে বিবাহ করার পূর্বে, আমাদের দাম্পত্য জীবন শুরু করার পূর্বে আমাদেরকে এর শর্তগুলো জেনে নিতে হবে। সমাজে যারা অবিবাহিত, যারা এই সমস্ত কুকর্মের সাথে লিপ্ত হয়, তাদের জন্যেও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করেছেন। এবং যারা বিবাহিত পরেও, বিবাহ করার পরেও এই কুসম্পর্কে লিপ্ত হবে, অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, জেনা সম্পর্কে লিপ্ত হবে, তাদের জন্যেও আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করেছেন। এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে মহান রব্বুল আলামিন প্রত্যেক পাপের কিন্তু শাস্তি এই দুনিয়াতে নির্ধারণ করেননি, কিন্তু এমন কিছু পাপ রয়েছে যার শাস্তি এই দুনিয়াতেই নির্ধারিত করা হয়েছে, দুনিয়াতেই নির্ধারিত করা হয়েছে এবং এখান থেকেই সেই পাপের শাস্তি শুরু হয়ে গিয়েছে।
শ্রদ্ধেয় উপস্থিতি, তাই আমাদেরকে আমাদের সমাজে যে সমস্ত যুবক ভাই এবং বোনেরা এই কুসম্পর্কে লিপ্ত হয়ে থাকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারিত করেছেন। আমরা এটা শুধু জেনেছি যে আমাদের অবিবাহিত যারা পুরুষ এবং নারী তারা যদি দৈহিক সম্পর্কে লিপ্ত হয় সেটাকে জেনা মনে করে রাখি, কিন্তু প্রকৃতপক্ষে এটা নয়, বরং আমাদের খাহেসাত, আমাদের মনের তৃপ্তি মেটানোর জন্যে যাবতীয় পথ অবলম্বন করি যেটা শরীয়ত বিরোধী, সেই পথ যদি শরীয়ত বিরোধী পথ অবলম্বন করাটাই হচ্ছে জেনা বা অবৈধ সম্পর্ক। তাই আমাদের মধ্যে যে সমস্ত যুবক ভাই ও বোনেরা এটা মনে করে রাখি আমরা তো একজন ছেলে একজন অপরিচিত মেয়ের সাথে কথা বলি, কিন্তু আমরা তো দৈহিক সম্পর্কে লিপ্ত হই না, আমরা একে অপরের সাথে কথা বলি বা একে অপরের সাথে দেখা দেখি করি, কিন্তু আমাদের তো দৈহিক আমরা সম্পর্কে লিপ্ত হয় না, তাহলে আমাদের তো এটা জেনা নয়, না এটাও জেনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা অবিবাহিত নর এবং নারী এই অবৈধ সম্পর্কে লিপ্ত হবে তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারিত করে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানিন, আল্লাহ তাআলা বলছেন একজন অবিবাহিত নর এবং অবিবাহিত নারী ফাজলিদু কুল্লা ওয়াহিদ, প্রত্যেক এই সম্পর্কে জড়িত ব্যক্তিদেরকে কলাঘাত করতে হবে, অর্থাৎ ছড়ি মারতে হবে। কত ছড়ি? মিনহা মিয়াতু জালদাতিন, অর্থাৎ তাদেরকে 100 ছড়ি মারতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি যখন আমরা প্রদান করব কোনো নর এবং নারীর প্রতি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, ওয়ালা তাআখুযু লাকুম বিহিমা রাফাতুন, যখন তোমরা শাস্তি প্রদান করবে তখন যেন সেই শাস্তি গ্রহণকারী ব্যক্তির উপরে তোমার সহানুভূতি না চলে আসে, ভালোবাসা না চলে আসে। শুধু তাই নয়, যালিকা ফি দীনিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাস করো তাহলে আল্লাহ তাআলার যে শাস্তি বিধান রয়েছে সেটা তোমরা বাস্তবায়ন করো। আর এই বাস্তবায়নটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিয়াশহাদু আযাবাহুম তাইফাতুম মিনাল মুমিনিন, এই শাস্তি যখন কারো প্রতি নির্ধারিত করা হবে সেখানে যেন এক দল যেন মুমিনরা উপস্থিত থাকে, অর্থাৎ জনসাধারণের সামনে সেই শাস্তি প্রদান করতে হবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তির ব্যাপারে তিনি স্পষ্ট করে আরো বলেন, আল বিকরু ওয়াল বিকর, একজন অবিবাহিত নারী এবং একজন অবিবাহিত পুরুষ যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, ওয়াজলিদু, তাকে ব্যত্রাঘাত করো, তাকে শাস্তি প্রদানের ব্যাপারে কঠোর হও, তাকে ব্যত্রাঘাত করো এবং তাকে 1 বছরের জন্য তাকে দেশ থেকে বিতাড়িত করে দাও, সমাজ থেকে বিতাড়িত করে দাও। একজন অবিবাহিত নর এবং নারী যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে 100 কড়াঘাত করতে হবে, 100 ব্যত্রাঘাত করতে হবে দিবালোকে, অর্থাৎ জনসাধারণের সামনে, এবং তাকে 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। এটা সম্ভব প্রত্যেক দেশের জন্য। এই বাহানা করে যদি আমরা কাটিয়ে দিই, এটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে তো এই বিধান চালু হবে না। এই বিধান যদি আমরা বাস্তবায়ন করি, প্রশাসনিক হিসাবে আমাদের কোনো শাস্তি হবে না। আমরা সমাজবদ্ধ যে সমস্ত সমাজের কর্মধারগণ রয়েছেন সকলে মিলে যদি আমরা এই শাস্তি নির্ধারণ করি কারো প্রতি, তাহলে প্রশাসনিক হিসাবে কোনো চাপ আসবে না বলে আশা করা যায়। কিন্তু আজকে আমরা সুবিধার্থে নিজের ভাইকে বাঁচানোর জন্যে, নিজের বোনকে বাঁচানোর জন্যে নানাবিধি পথ আমরা বের করে নিয়েছি। সে পথটি কি? যে যখন ধরা পড়েই গিয়েছে, যখন কোনো ঘটনা ঘটেই গিয়েছে, আমার মেয়ের সাথে, আমার ছেলের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে বিয়েটা দিয়ে দিই। কিন্তু যে নির্ধারিত শাস্তি রয়েছে সেটার দিকে আমরা তোয়াক্কা করি না। এ বিষয়ে আরো একটি বিষয়, সমাজের বুকে
একটি বিশাল আকার ধারণ করেছে অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে। সেটি হচ্ছে কারো মেয়ে বা কারো বোন বা কারো ভাই অন্য কোনো একজন অপরিচিত মেয়েকে নিয়ে পালিয়ে গেল, কোথায় বিয়ে হলো কিনা তার কোনো নির্ধারিত নয়। সে এসে কিছুদিন পরে এসে সমাজের বুকে বিরামহীনভাবে সে বসবাস করতে শুরু করলো। আর মূর্খ সমাজ আর হতভাগা সমাজ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। তাদেরকে একটা বুঝিয়ে দিল যে আমরা অমুক জায়গায় বিয়ে করে নিয়েছি, এটাই যথেষ্ট। আমরা এটা বুঝেই আমাদের সমাজের ঐতিহ্য আমরা এভাবে নষ্ট করে চলেছি, যার ফলে দিনের পর দিন আল্লাহর প্রদত্ত শাস্তি আমাদের উপরে প্রত্যাবর্তন হতেই চলেছে। বিবাহর শর্ত অনুপাতে এর মৌলিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি শর্ত, সেটি হচ্ছে আপনাকে মোহরানা আদা করতে হবে। মোহরানা আদার ব্যাপারে এখানে দুটি মত প্রকাশ পেয়েছে ওলামা একরামদের, যে কেউ পক্ষপাতী হয়েছে যে নগদ মোহর আদায় করতে হবে, আর এক দল ব্যাখ্যা করেছেন যে না, কিছু সংখ্যক আদায় করে বাকিটা যদি আমরা বাকি রাখতে চাই তাহলে আমরা সেটি রাখতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের সমাজে একটি ভুল বুঝাবুঝি হয়েছে যে বাকি রাখার ক্ষেত্রে যে আমরা মনে করি যে 1 লাখ টাকা ধার্য মোহর করব, তার মধ্যে থেকে 1000 টাকা দান করব, আর বাকি 99,000 টাকা আমরা স্ত্রীর কাছে বাসর ঘরে বা মৃত্যুর কিছুদিন আগে আমরা মাপ চেয়ে নেব। এ বিষয়ে সতর্ক হওয়া দরকার যে স্ত্রীর কাছে মোহরানা মাপ চেয়ে নেবেন, এটা কোন দেশের নীতি বা এটা কোন শরীয়তের মধ্যে দিয়ে রয়েছে, এটি একটি ভুল ধারণা। তবে অধিক শ্রেয় হচ্ছে আপনার সামর্থ্য অনুপাতে আপনি বিবাহ করার সময় আপনি নগদ মোহর দিয়ে সেই স্ত্রীকে হালাল করবেন। বিবাহের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে মোহরানা আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালি ছাড়া, সাক্ষী ছাড়া কোনো বিবাহ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে স্পষ্ট ভাষায় বলছেন, লা নিকাহু ইল্লা বিওয়ালি, বিবাহ বাতিল হবে, সে বিবাহ বাতিল হবে যে বিবাহে কোনো সাক্ষী থাকবে না, সে বিবাহে কোনো ওয়ালি থাকবে না। ওয়ালি নির্ধারণের ক্ষেত্রে আমাদের সমাজে একটি ভুল বার্তাবরণ পৌঁছেছে, সেটা হচ্ছে মেয়ের কাছে গিয়ে ওয়ালি বা সাক্ষী হিসাবে নিযুক্ত করা। প্রকৃতপক্ষে এবং সালফে সালেহিনদের রসুলের পদ্ধতি অনুপাতে এইটি সঠিক নয়, বরং ওয়ালি বা সাক্ষী হিসাবে নিযুক্ত হবে যে ছেলে বিয়ে করবে, যে পুরুষ বিয়ে করবে, সে যে একজন স্ত্রীকে গ্রহণ করছে কিনা, কবুল করছে কিনা, সেটা স্পষ্টভাবে জানার জন্যে একজন ছেলের জন্য ওয়ালি দরকার, কিন্তু একজন মেয়ের জন্যে তার বাপই যথেষ্ট, তার বাপ বা তার ভাই যথেষ্ট। এক্ষেত্রে আরও একটি বিষয়, যে আমরা ওয়ালি তো তৈরি করে নিই বিভিন্নভাবে, কিন্তু আমাদের যে সমস্ত যুবক ভাইরা পালিয়ে বিয়ে করেছি বা বিভিন্ন স্থানে গিয়ে আমরা বিয়ে করেছি, সেখানে আমরা মেয়ের বাপকে উপস্থিত পাইনি। আর যে বিয়েতে যে মেয়েরা, যে আমাদের স্ত্রীর বাপেরা এখনো পর্যন্ত সম্মতি দেয়নি এই বিয়েতে, আপনি ভেবে নিতে পারি এই বিয়ে কিন্তু এখনো পর্যন্ত শরীয়তের অন্তর্ভুক্ত হয়নি, এই বিয়ে এখনো নাজায়েজের মধ্যে রয়েছে। আপনি যদি কোনো স্ত্রীকে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাই আর তার পিতা যদি উপস্থিত থাকে, তাহলে সেই পিতাকেই থাকতে হবে সেই বিয়েতে, সেই বিয়েতে তার পিতাকে সম্মতি দিতে হবে, মেয়ের সম্মতি নিয়ে পিতাকে সম্মতি দিতে হবে। আর যদি পিতা উপস্থিত না থাকে তাহলে তার বড় ভাই, যদি তার বড় ভাই না থাকে তাহলে তার চাচা বা কাকা। এই মতো অবস্থায় তার যদি নিকটাত্মীয় কোনো সম্পর্কের কোনো আত্মীয় না থাকে, তাহলে অন্য কোনো তার চাচতো বা অপর কোনো দাদুর কোনো যদি সম্পর্ক কেউ থাকে, তাহলে সে উপস্থিত থেকে সে বিবাহ সম্পন্ন করবে। যদি এটাও না থাকে তাহলে সমাজের যে সমস্ত মরল সর্দার বা প্রতিনিধি কর্মধর্ম রয়েছে তারা থেকে এই বিবাহ সম্পন্ন করবে। আর যদি পিতা বেঁচে আছে বা তার বড় ভাই বেঁচে আছে, তারা এই বিয়েতে সম্মতি না, আমরা বিভিন্ন কুচক্রান্ত অবলম্বন করে কাউকে বাপ সাজিয়ে কাউকে ভাই সাজিয়ে আমরা বিবাহ করে নিলাম, এই বিবাহ চিরতরে হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। যদি আপনি তওবা করে না ফিরে আসেন তাহলে আপনি সারা জীবন অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন। আপনাকে অতি শীঘ্রই আপনাকে তওবা করে সঠিক পন্থায় আসতে হবে। তারপরে এই বিবাহকে কেন্দ্র করে আরো সমাজে যে সমস্ত রীতিনীতি প্রচলিত রয়েছে,
যে অপরের কোনো স্ত্রীকে আমরা হাত ধরে নিয়ে চলে আসলাম, অপরের কোনো স্ত্রীকে আমরা হাত ধরে নিয়ে চলে আসলাম, পালিয়ে নিয়ে চলে আসলাম। এই সমাজে আজকে অহরহ এরকম ঘটনা ঘটেই চলেছে। আর তার বিপক্ষে আমরা কোনো ষড়যন্ত্র করি না বা তার ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি না, যার কারণে আজকে সমাজের যুবক বা যুবতীরা এই দিকে বিরামহীনভাবে বা নির্দ্বিধায় তারা এই সম্পর্কে লিপ্ত হতে কোনো ভয় বা ভীতি করে না। আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া দরকার। এবং যদি কারো এটাই সম্মতি হয় কোনো মেয়ের বা ছেলের, এখানে ছেলের কোনো ভূমিকা থাকে না, একজন কোনো সাংসারিক মেয়ে যদি কোনো ছেলের কাছে চলে আসে তাহলে এখানে ছেলের যতটা ভূমিকা থাকে তার থেকে বেশি করণীয় থাকে একজন মেয়ের। কেননা মেয়েকে অন্য কোনো ছেলেকে যদি বিয়ে করতে হয় তাহলে তাকে প্রথম স্বামীকে তালাক দিতে হবে, তালাক দেওয়ার পরে তাকে ইদ্দাত পালন করতে হবে, তারপরে সামাজিকভাবে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কিন্তু আমাদের সমাজে এই রকম সিস্টেম উঠে গিয়েছে যে কেউ কাউকে হাত ধরে নিয়ে চলে আসলো, আর সমাজের সবাই মূর্খ মানুষ, অবদলিত মানুষ, নির্লজ্জ মানুষ, সেই পুরুষ এবং সেই নারীর সেই সম্মতিকে আমরা সম্মতি দিয়ে দিলাম এবং সমাজে বসবাস করতে দিলাম এবং আমরা তার বিবাহকে সম্পন্ন করে দিলাম। জেনে রাখুন, এই বিবাহ বন্ধনে যদি কেউ আবদ্ধ হয়ে থাকে তাহলে সারা জীবন সে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, তাদের এই মিলামিশার মাধ্যমে যে সমস্ত সন্তান-সন্ততি জন্মগ্রহণ করবে তারা এক কথায় জারদ সন্তানে পরিণত হবে। তারা পৃথিবীতে কোনোদিন সঠিক সন্তানে পরিণত হবে না, তারা জারদ সন্তানে পরিণত হবে। অতএব আমাদের মধ্যে যদি এরকম কুলাঙ্গারি কেউ করে থাকি, আমাদের সমাজে যদি আমাদের মধ্যে কেউ যদি এরকম অপকর্ম করে থাকি, তাহলে অতি শীঘ্রই এর পিছনে যা শরীয়তি বিধিবিধান রয়েছে তা বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। এমনকি সমাজে এমনও কিছু মানুষ রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিবাহর নাম করে তারা একে অপরের সম্পর্ক বিরামহীনভাবে চলছে, সংসারের জীবন চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের বিবাহ হয়েছিল এমন এক পরিস্থিতিতে যেখানে পিতা ছিল না, অন্য কাউকে পিতা বানিয়ে আমরা বিবাহ করে নিয়েছিলাম। যেখানে মেয়ের ভাই ছিল না, অন্য কাউকে ভাই বানিয়ে আমরা বিবাহ করে নিয়েছি। জেনে রাখুন, আপনাকে অতি শীঘ্রই তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। আপনার বিবাহর জীবন যতদিনই হোক না কেন, 60 বছর 65 বছর, তাতে কোনো যায় আসে না। কিন্তু আপনি যদি কিয়ামতের মাঠে বাঁচতে চান, যদি আপনি জাহান্নামের হাত থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে সঠিক পথ অবলম্বন করতেই হবে যে কোনো মূল্যে। এই অবৈধ সম্পর্কের শাস্তি এই দুনিয়াতে যা হলো, আর কিয়ামতের মাঠে তার শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিদর্শনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিবরিল আলাইহিস সালাম আকাশের দিকে নিয়ে গেলেন। সেখানে কিছু ঢিবি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কীরকম ঢিবি? যেমন বাজারে ধান বা যে কোনো সবজি কিনে ঢিবি করে, তদ্রূপ কিছু কিছু ঢিবি দেখতে পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঢিবি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আসাদ্দু শাইআন ইনতিখাফা ওয়ান্তাহু রিহান কাআন্নাহু মারাহিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ঢিবি দেখে বলছেন যে সেইখানে কিছু লোককে, কিছু নর ও নারীকে দেখতে পেলাম যারা ফুলে ফেপে পচার আকৃতি ধারণ করে রয়েছে, ফুলে ফেপে বৃহৎ আকৃতি ধারণ করে রয়েছে, আর তাদের দুর্গন্ধে সে জায়গায় টেকা যায় না, সে জায়গায় থাকা যায় না। তাদের দুর্গন্ধ এত কঠিন যে সেইখানে সেই দুর্গন্ধ সহ্য করার মতো জায়গা না। উদাহরণ দিয়ে বলছেন কান্নাহু মারাহিক, অর্থাৎ যেখানে পাবলিক টয়লেট থাকে আর 100 বছর ধরে সেই জায়গা পরিষ্কার করা হয় না, তার থেকেও নিকৃষ্ট গন্ধ তাদের কাছ থেকে, তাদের শরীরের দেহ থেকে আমি অনুভব করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে এরা কারা, যাদের দুর্গন্ধে এখানে টেকা যায় না, যাদের দুর্গন্ধে এখানে টেকা যায় না, তাদের আকৃতি চোখে আসে না, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম প্রত্যুত্তরে বললেন, এরা হচ্ছে তারাই যারা পৃথিবীর বুকে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যারা পৃথিবীর বুকে জেনা সম্পর্কে লিপ্ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তির ব্যাখ্যা দিতে গিয়ে আরো একটি হাদিস উল্লেখিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একটি গর্ত দেখতে পেলাম, চুলার মতো গর্ত। সেই চুলা কেমন?
যে আমরা হোটেলে বা কোনো রেস্টুরেন্টে আমরা দেখতে পাই যে তান্দুরি রুটি সেঁকে, অর্থাৎ একটি চুলার মধ্যে নিচে কয়লা বা জ্বালানি দ্রব্য দিয়ে আগুনকে উত্তপ্ত করা হয়, আর সেই উত্তপ্ত সেই তাপে রুটি সেঁকা হয়, তদ্রূপ একটি চুলা বা একটি গর্ত দেখতে পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলছেন, তাতাওয়াক্কাতু তাহতাহান নার ফাইজা ইরতাফাআত ফাইজা খামিনাত রাজাউ ফিহা নিসাউ রিজালুন ওয়া নিসাউন উরাতুন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে চুলায় দাদা ধাঁধা করে আগুন জ্বলছে, সে আগুন দেখে মনে হচ্ছে একদিককার আগুন আর একদিককার আগুনকে খেয়ে ফেলবে। সেই জায়গাতে কিছু নর এবং নারীদেরকে দেখতে পেলাম যারা পুড়ে একটি অঙ্গ আরেকটি অঙ্গের সাথে জড়ে আছে, লেগে আছে। আমাদের শরীর পুড়ে গেলে যেমন সে চর্বি গলে মাংস গলে একটি অঙ্গ আরেকটি অঙ্গের সাথে লেগে থাকে, তদ্রূপ নর ও নারীদেরকে জমাকৃত অবস্থায় দেখতে পেলাম সে চুলার মধ্যে। আর সেই চুলা যখন ধাঁধা ধাঁধা করে আগুনগুলো উপরে উঠছে, তার ভিতরে যে সমস্ত নর ও নারীরা রয়েছে সে সমস্ত নারীরা সে চুলা থেকে যেন উপরে উঠে চলে যাচ্ছে। আর যখন সেই চুলার তাপ একটু কমে যাচ্ছে, তখন আবার সেই দেহগুলো, সেই উলঙ্গ দেহগুলো আবার জমাকৃত দেহগুলো আবার সেই চুলার মধ্যে পড়ে যাচ্ছে। সেখানে ছিল উলঙ্গ নর ও নারীরা যারা একে অপরে জড়িত ছিল জ্বালানার কারণে, পুড়ে যাওয়ার কারণে। সেই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে তারা যারা পৃথিবীর বুকে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যারা জেনা সম্পর্কে লিপ্ত ছিল। শ্রদ্ধেয় উপস্থিতি, সংক্ষিপ্ত কয়েকটি হাদিস ও আয়াতের মধ্যে আমরা দাম্পত্য জীবনের গুরুত্ব বা মাধ্যমে এই স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা লাভজনক বা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এবং এরই বিপরীত যে অবৈধ সম্পর্ক আমাদের মধ্যে যে সমস্ত অবৈধ সম্পর্ক রয়েছে সেগুলোই শাস্তি বা যে আযাব আমরা কোরআন ও হাদিস থেকে শুনলাম তা অতীব ভয়াবহ, যা আমি আপনি এর কল্পনা করতে পারি না বা এর ভাষায় আমি আপনাকে বুঝাতে পারি না। তাই করজোড়ো বিনীত আবেদন এই যে আমাদের মধ্যে যে বা যারা এই কুসম্পর্কে, এই অবৈধ সম্পর্কে লিপ্ত, তারা অতি শীঘ্রই তওবা তিল্লা করে আল্লাহ ও রসুলের শরিয়াতের অনুপাতে আসুন এবং সেই শরিয়াত অনুপাতে নিজেদের জীবনযাপন করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো প্রভু দয়াময়, আমাদেরকে সমাজের সকল ব্যক্তিকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন এবং এর প্রতি কঠোরতা অবলম্বন করার তৌফিক দান করুন। যে বা যারা এখনো পর্যন্ত এই অবৈধ সম্পর্কে লিপ্ত, তার আমরা যেন অতি শীঘ্রই এ থেকে উত্তরণ হতে পারি, এর জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়ালাকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাইজা কুজিয়াতিস সালাতি ফান্তাসিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক একটি জুমার নামাজ দিয়েছে, যেটা সাপ্তাহিক ফরজ। আমাদের মধ্যে কিছু মানুষের রূপধারী সমাজে বসবাসকারী নির্লজ্জ বেহায়া মানুষ এই জুমার দিনেও সঠিক সময়ে মসজিদে এসে উপস্থিত হতে পারে না। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ব্যস্ততা সেই ব্যক্তিকে জুমার দিনও ত্যাগ করতে পারে না বা ছাড়তে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনকে কেন্দ্র করে যে বিস্তারিত হাদিস বা এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা জানি যে প্রথম আসবে সে অমুক নেকি পাবে, যে দ্বিতীয় আসবে সে অমুক নেকি পাবে, এরকমভাবে ধারাবাহিকতার যে নেকির বর্ণনা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আজানের আগে যে সমস্ত ব্যক্তি আসবে তাদের জন্য নেকির নির্ধারিত করা হয়েছে। আর যে সমস্ত হতভাগারা আজানের পরে আসবে তাদের জন্যে আল্লাহ আলাম কতটা নেকি রয়েছে। তবে জুমার দিনে যে সমস্ত ফজিলত রয়েছে তা সর্বাধিক আজানের পূর্বে। এবং আল্লাহ তাআলাও কথা বলেছেন, যখন জুমার দিনে তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা দৌড়ে দৌড়ে মসজিদের দিকে আগত হও। অতএব আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা তো 5 ওয়াক্ত সালাতে সঠিক সময়ে আসতেও পারি না, কিন্তু জুমার দিন আসি তথাপিও আমরা লেটে আসি বা অর্ধেকটা জুমার খুতবা শেষ হওয়ার সময় আসি। আমরা কখন পরিবর্তন হব, আমরা কখন সঠিক সময় আসব, কখন সঠিক পন্থা অবলম্বন করব?
বিনীত আবেদন, আপনারা যে সমস্ত ভাইরা 5 ওয়াক্ত সালাতে আসেন না, বিশেষ করে জুমার দিনকে কেন্দ্র করে আসেন, তারা জুমার দিন তো আসবেন, অবশ্যই আপনার জীবনে ইসলামী নাম লিখে রাখার জন্য, ইসলামের সমাজে বসবাস করার জন্য 5 ওয়াক্ত সালাতে অবশ্যই আসার চেষ্টা করবেন। যাবতীয় কাজকে তুচ্ছ করে আপনাকে 5 ওয়াক্ত সালাতে আসতে হবে যে কোনো মূল্যে। সামাজিক কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন আমরা নিজেরা যখনই পরিবর্তন হব তখনই সমাজের পরিবর্তন ঘটবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো প্রভু দয়াময়, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে পালিত করার তৌফিক দান করুন, এবং যারা আমরা এর ব্যাপারে গাফেল তাদেরকে সবল এবং সফল করার তৌফিক দান করুন। ওগো প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ইসলাম থেকে বিচ্যুত, সমাজভাবে বিভিন্ন পথ অবলম্বন করে জীবনযাপন করি, আমাদেরকে সঠিক ইসলামের আদর্শে মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ, ওগো প্রভু দয়াময়, তাদের অসুস্থকে নিবারণ করুন এবং তাদেরকে সুস্থ জীবন দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।